नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই निरामिष सहज रान्ना चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी रान्ना करछि फुलकपिर डाटा चच्चड़ी। आपनारा फुलकपिर डाटा फेले ना दिए निरामिषेर दिने एभाবে फुलकपिर डाटा दिए चच्चड़ी बानिয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে ফুলকপির ডাটাগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের ফুলকপির ডাটাগুলো সরু সরু করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ফুলকপির ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন রান্নাটা করব, তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ পাঁচফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলো আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকেও সরু সরু করে কেটে নিয়েছি। বেগুনটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেগুনটাকেও ভেজে নেব। এই দেখুন আলু আর বেগুনটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ফুলকপির ডাটা। ফুলকপির ডাটাগুলোকে মিশিয়ে নেব। আলু আর বেগুনের সঙ্গে মিশিয়ে নিয়ে ফুলকপির ডাটাগুলোকেও একটু ভেজে নেব। এই দেখুন আলু বেগুন আর ফুলকপির ডাটাগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি এক বড় চামচ পোস্ত আর এক ছোট চামচ কালো সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। পোস্ত বাটাটাকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য দিচ্ছি। লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও প্রায় শুকিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু চিনি দিলে একটু খেতে ভালো লাগে। চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প কাঁচা সর্ষের তেল। তেলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর তৈরি হয়ে গেল ফুলকপির ডাটা চচ্চড়ি। আপনারা ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এভাবে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল ফুলকপির ডাটার চচ্চড়ি।